মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাজো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। রসুল বলে কুল্লো সাইল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ হইছে দেন, বাতাস জানিবেন না হয়, খুব চিপে চিপে দিবেন। মানে একজন লোক আচ্ছা, আর নামাজ পড়তে হলে আলেমের দরকার আছে না নাই? আলেম নামাজ পড়া বাদ দিয়ে আমাদের দেশে নিয়ম হয়ে গেছে, যেই লোকটা আমাদের দেশে কিছু লোক আছে সেই যে ছোটবেলা কোন সূরা মানুষ শুনছে আর সূরা ফাতিহা শুনছে, ওইটা শুনে মসজিদে যায় আপনার শুরু থেকে 70 বছর বয়স হয়ে গেছে, শালা ওইটা দিয়ে কুকুর বলতেছে দেখ তুই কে, আর মালিক বলছে রাত, আর আমার বাড়ি খাস আর আমার বাড়ি থাকিস, আমাকে কইস ভোগ। কুকুর কয় ইন্না লিল্লাহ, আল্লাহ করলাম কি আমি? কারণ আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে পড়ায়, আমার মালিক আমারে খাওয়ায়, আমারে পড়ায়, এরপরে হাড্ডি কাটা মালিক দেয়, আমি এইটা খাই। আরে মালিককে আমি চিনতে পারিনি, অন্ধকার রাত্রিতে আমি দমক দিছি, মালিক মনে হয় রাগ করছে। কুকুর দেখবেন দৌড়া যাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে পায়ের কাছে মাথা ঠেকাইয়া নেচতে নাড়াই কয় মালিক রে অন্ধকার রাত, ঘন কুয়াশা, এরপরে চাদর দিয়ে মুখ ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, আমি আপনাকে চিনি নেই, আই এম সরি। খুব স্পিরিটে লড়া, কথা বোঝে না রে। তাহলে একটা মালিক একটা কুকুর হইয়া মালিক চেনে, আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইয়া আমরা আল্লাহর রব চিনি না। চিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ আমার রব, ও রবি আমার সব, বলুন আল্লাহ আমার রব। খুব ধীরে কয়, আল্লাহ আমার রব, ও রবি আমার সব, দমে 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 পায়ে পায়ে দাড়ি করি সব, আল্লাহ আমার রব। চিল্লা কোন মারহাবা। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বললেন, তাহলে কোন জ্ঞানে আমরা নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কোন চিন্তা ভাবনাও করি নাই? ও বাজার, আল্লাহর নবী এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কত কষ্ট করেছে, এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য রাসূল মার পর্যন্ত বাদান খেয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করবে বি আহকামিল হাকিমি, আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দের বিচার করবে, আর আমার নবী বাজান উকিল হবে, আসামি হব বাজান আমরা। তাহলে ভালো করে বুঝুন, আল্লাহ বিচারক হবে, নবী হবে উকিল, আসামি হবে কারা? আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার, আমি পাপী নবী যাবিন দার, বলুন আমি পাপী নবী আমি পাপী নবী, আমি পাপী আর আমার নবী হবে জাবিনদার। আমার নবী যখন আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে না, আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন আল্লাহ তুমি তোমার বান্দাদের বিচার করো। আল্লাহ বলে দিলেন বন্ধু রে, আমার বান্দারা যেই রকম ইবাদত করছে, আমার বান্দার আমলনামা যদি দেখি আমি আল্লাহ আমার রাগ হয়ে যাবে। আল্লাহ নবী তখন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা আল্লাহর কাছে দিলেন, আল্লাহ তোমার এক গোলাম আমার এক উম্মতের আমলনামা এই খাতাটা তোমার কাছে দিলাম, ইচ্ছে হয় দেখো না হয় না দেখো। আল্লাহ অমনি নজর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আমার আল্লাহ রাগ পানি হয়ে যাবে। চিল্লে এখন আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম আবু বকরের আমলনামা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আর আপনার মতো মানুষ আর আমার মতো মৌলবীর যদি আমলনামা দেখে, তাহলে আল্লাহ কি করবে?
আমাদের যে আমল নামা, কারণ আমাদের কি আমল আছে এটা আল্লাহ জানেন, আমি জানি। কারণ ওই আমার জীবনের 16 বছর 12 বছর থেকে সূরা ইখলাস, কুলহুর সূরা আর ফাতিহা দিয়ে সূরা নামাজ শুরু করছি, সেই 70 বছর ওইটা দিয়ে আমাদের নামাজ চলছে। না কথা কি আমি অবাস্তব বলতেছি? আচ্ছা, একটা সূরা শেখার জন্য আপনি চেষ্টা করলেন না? এই যে হুজুর আছে, হুজুরের কাছে যা কোনোদিন বললেন না হুজুর আমার এই তাসবিয়া আর তাউসটা আমার ঠিক হচ্ছে কিনা? এই যে আউযুবিল্লাহ, আউযুবিল্লাহর নাম কি? তাউস। কথা কয় না। আউযুবিল্লাহর নাম কি? আর বিসমিল্লাহর নাম তাসমিয়া। তাহলে এই তাউস আর তাসমিয়া এটি আমরা জানি না, এটি সহসিদ্ধভাবে বলতে পারি না। অথচ আপনার স্টেজে গেলে মঞ্চ ফাটা ভাড়া দেয়, ভাইরা আমার, বন্ধুগণ আমার, আছে না নাই? আহা, তাহলে তুমি মরা চিন্তা করলে না, এই দুনিয়া চিন্তা করলে, দুনিয়া কয়দিন? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুননা বলেন, নিয়তবাদন শুনতে হবে। আল্লাহ বলেন কদ আনজালনাকা আলাইকুম লিবাসা, কদ আনজালনা আলাইকুম লিবাসা। ছোট্টবেলা বাদাম দেখছি লিবাসের কথা বলছে কে? আল্লাহ বলে কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। তাহলে আজকে লিবাসের কথা আমার আল্লাহ বললেন। এই যে রমজান মাস আসতেছে, আমাদের দেশের নারীরা বাদান আপনার কোথায় চলে যাবে? উল্লাপাড়া মার্কেট করাবার জন্য যাবে। আচ্ছা, সব মানুষের বউ কি মার্কেটে যাবে? যেই মানুষটা একেবারে সরল সোজা মানুষ, ওই লোকটার বউ যাবে হলো মার্কেটে। আর বেটা সালের বউ কোনোদিন যাইতে পারবে না। কথা কর না কে? কারণ বউ মার্কেটে নিয়ে যায় মানে কেশ মারা দেওয়া। আমার কথা শোনে নাকি? খারাপ কথা বলতেছি নাকি? লস মানে কি? ক্ষতি করা। ক্ষতি মানে কি? এর তেজ মারার অর্থ বিভিন্ন, বহু প্রকারের। আপনার এক জায়গার মানে এক জায়গাকার গালি, এক দেশের বলি, রাগ করেন না। আমি বসে রয়েছি, এতো গতকাল আমি বসে রয়েছি, ওই শাড়ির দাম কতই ভালো করে জানি। শাড়ি তো আমরা বানাইছি, শাড়ির দাম উঠবে 550 টাকা। বলিয়ে গেছে সাজাতে সাজাতে যে ভাই আপনার শাড়ি মিলে ভালো শাড়ি আছে? হ্যাঁ, 12 শাড়ি আছে। কারণ তার বউ বলতেছে তুমি দেখো তো। তার বউ টাকা তুকা দেহে গেছো তো সেই রকম করে সাইজে। আমি ওইতে দেখে নিস ফেললে আমও দিয়ে খালি ইন্নে লিল্লে বললাম। তারপর আস্তাক ফিরল শুরু করলাম যে আল্লাহ, এমন জায়গায় এসে বসলাম। আর দোকানদাররা দেখতেছে যে ভাবি কি সুন্দর করে সাজিছে, আর ব্লাউজের জুল যেখানে টাইনে নেওয়া দরকার সেই জায়গায় লিছি। কথাগুলি বোঝেন? রমজান মাস। তখন বলতেছে যে ওই শাড়িটা নেব। তখন মালিক বলতেছে হাত ভাবি চয়েসটা কি? ওই শাড়ি আপনার ভাবির লেগে আমি রাখছি। দেখেন মাঠটা কোথায়, বুঝতেছেন না? আমি নিজে ওখানে বসে আছি, আমি শাড়িটা টাকা দেখলাম যে হ্যাঁ। তো বললো যে ভাই আপনার ভাবি যখন পছন্দ করে ফেলছে, ঠিক আছে ভাবি পছন্দ করে ফেলছে, আমি নেই 2 দিন পরে নিয়ে আসবো। এই শাড়ি তো পাওয়া যায় না। যাক, মানুষের কাছে 4000 টাকা বেশি, আপনি 3000 টাকা দেন। কথা কি বুঝতেছেন আমার? তার স্বামী করতেছে এত দামের টাকা, তার বউ করতেছে তোমার কি পছন্দ হয় না? মানে বউ পছন্দ হয়ে গেছে। জান ভাই কিছু কমলেন। তার বউ বলতেছে জান 2500 টাকা দিলেন। না, এ দেওয়া সম্ভব হতেছে না। যাই মহিলা হাত পেরে ধরছি, তেজ মারাও দিল, আবার হাত পেরে কথা কথা জিনিসটা করলো কি? বুঝতেছেন না কথাগুলি? স্ত্রী হচ্ছে তো হচ্ছে। আহা, তাহলে তোর বউ যায় তুই দাম করে নিবি, টাকা লসও গেল। 550 টাকাটা 2500 টাকাটা কিনলো, নরম হাত দিয়ে আরেকজনের শক্ত হাত ধরলো। কথা ওই বউকে বাড়িতে নিয়ে গরম পানি দিয়ে বয়েল করিয়া লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া এরপরে কলমা পড়া, এরপরে ঘর সংসার করবি, যতগুনি জন্ম নেবে ওইটা বৈধ হবে। নইলে যদি গোসল না করে, কলমা যদি না পড়ে, যেগুনি জন্মে ওগুলো সব যারো কবি। আমি ঠিক কবি। এই মানে এই ওয়াজ তো সব মোল্লারা কবে চায় না। কারণ এই ওয়াজ করবে লিলি জেল খাটা লাগে, জরিমানা দেওয়া লাগে, দাওয়া খাওয়া লাগে। এই জেল খাটা বেলো। কারণ জেল খাটা ইমানদারদের জন্য সুন্নাতে মুক্কাদা। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূল কম বেশি জেল খাটছে, হিজরত করছে। না আপনি ঠিক কবে যখন আমরা দাওয়া খাই তখন না বলছে যে ভালো না।
এখন ভালবালাই করতেছে, বিপদ দেখতেছে। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি কোনোদিন কোন নির্বাচিত সরকার এসে থাকে, যদি আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, মনে রেখো। জান ভাই বলে দিল ইংরেজি, মারহাবা একটু জোরে কর। কারণ বাঁচতে যদি চান ইসলামের ভিতরে ঢোকেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ বলেন কত আনজালনা আলাইকুম লিবাসা। আমি ছোট্টবেলা যখন ছিলাম বাদান, আমি লক্ষ্য করে দেখলাম গরুর বাদান 1.5 হাত নেজ দিছে, নেজ দিয়ে বাদান মশা তাড়াচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যদি গরুর মতো নেজ দিত, 20-30 বছর আগে তো বাদান মশা মারার এরকম যন্ত্র ছিল না। খালি মাথা জাগায় রে, মাথা জাগানো লোক, হাই রে পাজির পাজি মাথার লাগানো লোক। আমি আমি ওকে দেখতে পারি না, কারণ ওরা হলো শয়তানের গোড়া। এমুরে যা বালবালাই করে, ওমুর যা বালবালাই করে। মুজাব যাবি না বাই না জালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। এই যে এখন বিপদ দেখছে না, ওই দল ছেড়ে দিয়ে এখন অন্য অন্য দলে ভর্তি হয়েছে। এই কথা 1450 বছর আগে আল্লাহ বলছে, মুজাব যাবি না বাই না জালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। ওরা ওই দল ছেড়ে দিয়ে এই দলে আসবে। এরা হলো গোলালু মার খালো, গোলালু গড়া দিলে গড়িয়েও যায়, গড় করে গড়িয়েও দেয়। এরপরে মাছের মধ্যে দেও খাওয়া যায়, গরুর গোস্তের মধ্যে দেও খাওয়া যায়, এরপরে খাসির গোস্তের মধ্যে খাওয়া যায়, খালু আলু ছানা করেও খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, ডাউল দিয়ে আলু দিয়ে ডাউল রান্নাও করা যায়, গড়া দিলে গোড় গড় করে গড়িয়ে যায়। কথা কও, কথা কও। তাহলে 1450 বছর আগে এই কথা বলছে কে? আল্লাহ। এই কিন্তু চোখে দেখো না, তেল টেলা ওয়াজ করে আইছে। আর তেল টেলা ওয়াজের দিন নাই, যা করছিস করছিস, বাইশটা যদি চাই কোরআনের মধ্যে হক কথা গুনি বল। জনগণ ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, এইভাবে যদি ঘন্টা খানে আসরের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান, নেক আমল শিক্ষা দেয়। জোরে কোন আমিন। যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন, ওদের দুই দলই ঠিক আছে। আজকে ইফতারি তো হবে না, ইফতারি তো দিবেনি না। তা তুমি বলতেছি ইফতারি করা লাগবে, ইফতারি হরবে, ইফতারি হরাবো আজকে তোমারে। তুমি হরবে মানে ইফতারি হরবো, হরা লাগবে না, হরাবো আজকে। ঠিক আছে তো ইনশাল্লাহ। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমাদের সাজাদপুর বাজান আছে তো, দেখছেন তো, অনেক মানুষ, বাইরের মানুষ বাজান বাসা ভাড়া আছে। আপনাদের উল্লেখ করে অনেক মানুষ বাজান বাসা ভাড়া করে বাজান রয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমাদের এলাকায় দেখলাম কত বছর দেখেছি, আপনার ছোট্ট একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা রাখিয়ে মা বাজান মার্কেটে গেছে মার্কেট করবার জন্য। আমার বাড়ির পাশে, আমি ওখান দিয়ে যাচ্ছি, বাচ্চাটা আপনার কাঁদতেছে। আমাকে দেখে বলতে, হুজুর এদিকে আসেন। কম কি হয়েছে? আমার ছেলে কাঁদতেছে। আমি ফু দেই, ফু দেওয়ার পর বাদান ছেলেটা কান্দা থামে না। না না, ওই বাচ্চা না না, ওগুলি বসবে না। মারহাবা একটু জোরে কর। কি যেন বলতেছিলাম? আমার কথা কি শুনতেছেন? বাচ্চা কাঁদতেছে, আমাকে বলে হুজুর ভূত দেন। কারণ আমি জানি সূরা ফাতিহা একবার, সূরা ফালাক, সূরা নাস পড়িয়া ফু দিলে বাদান কম করে হলে 3টা ফু যদি দম করে দেওয়া যায়, কম করে হলেও 5 মিনিটের মধ্যে ছেলেটা বাদান কান্না বন্ধ হয়ে যাবে। আমি দম করে ফু দেওয়ার পরে বাদান দেখলাম কান্না যদি ছিল বাদান, আপনার স্পিরিট ছিল বাদান 20%, স্পিরিট 100 হয়ে গেল। খালি বাইকে উঠতেছে, হুজুর আপনার ফুর তো কাম হচ্ছে না। আমার ফুর কাম বাজানে, এখন ও মা চাইছে, ওর মা কই? ওর মার কাছে দেন, দুধ দেন, কা ঠিক হওয়া যাবে না। কারণ ওর মা তো বাইক নাই, ওর মা নাই, দেখে তো আপনি ডেকে নিয়েছি। কোন শালা কয় কি? হ্যাঁ, ওর মা কোনে গেছে? মার্কেটে গেছে।
তো ওর মার্কেটে তুই আমার দাঁড়িয়ে এসে ফু পাড়া দিছিস, কথা কি বুঝতেছে? ও দরকার হলো না ফুর কাম পাচ্ছে নাকি, ও চাচ্ছে দুধ, ও আমাকে দিয়ে ফু দেওয়া হচ্ছে। তোমার বউ কোথায় গেছে? কয় মার্কেটে। রাগের ঠেলায় বললে মার্কেটে গেছে কিসের লেগে? কয় মার্কেট করার জন্য। কম ছাওয়াল থুইয়া মার্কেটে গেল। কয় হুজুর যে ভিড়, যদি সিবি লাগে, সিবি লেগে ছাওয়াল যদি মরে যায়। তোর ছেলে নিয়ে গেলে সিবি লেগে ছেলে মরে যাবে, তোর বউ যে মানুষ সিবি দিতেছেন এটা কিন্তু শিওর? না, তোমার বউ মার্কেটে মার্কেট করে গেছে, তোমার বউ খালি হাতে ফিরে আসবে, বাংলাদেশের ছেলেরা খালি হাতে আসবে দিবে। কথা কও, কথা কও, আসতেই দিবে না। জোহরের নামাজ কি ভাই কথাই খারাপ বলতেছি? যুক্তি ছাড়া কোরআনের আয়াত আছে, যুক্তি আছে, বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, টেল টেলে বলে না। তাহলে শোনেন, বউ যে মার্কেটে নিয়ে যান আর যে পাঠান, আমি তোমার মোবাইল নাম্বার যদি মোবাইল সেভ করি, তোর কম করিলে 10টা পাবো। আমি চিনি রে, সারা বাংলাদেশ করি ওয়াজ, আমার গুঁড়ো দিও না, সব ওয়াজ আমি জানি। কথাটা কবে দাও? হ্যাঁ, রমজান সম্পর্কে কথা বলা লাগবে। তাহলে রমজান মাসে তোমার বউডতে মার্কেটে যায় যে মানুষের রোজাগুলিন দুর্বল করে দিচ্ছে, এই দায়িত্ব হবে কে? রমজান মাসে তোর বউকে কেন তুই মার্কেটে পাঠালি? ও বাবা, জোহরের নামাজে আইসে দেখে এত বড় তসবি টিপতেছে আগের কাতারে বসে। ওরে জানোয়ার, বউ মার্কেটে দিয়ে মসজিদের আগের কাতারে দিয়ে তসবি টিপতে, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর কোরবানি সব চলে গেছে, তোর উপর মার্কেটের ভিতরে কোরআন কুলিয়ে দেয়। হ্যাঁ, এদিক তাকান আমার ভাইয়ের আমার। আমি যখন ছোট্ট ছিলাম দেখলাম, এটা নামিয়ে যাইতেছে নাকি? থাকে থেকে টানে না তো, টানতেছে মাথা ব্যথা জোর কর। আমি আজ 6-7 দিন ধরে অসুস্থ অবস্থায়। ছেলেটার নাম জানি কি, মৌলানার নাম আবু বকর সিদ্দিক বলে যে হুজুর আসতে হবে, টাকা পয়সা দেবেন। আরে বেটা, টাকা দিয়ে কি হবে? আমাদের দলের লোক অনুষ্ঠান ইফতার আয়োজন করছে, টাকা দিয়ে কি করবো রে? আরে টাকা তো কামাই করি জীবনে বহু, কথা বল না, জিজ্ঞেস করে দেখেন, এই কথাটাই বলছি। তাছাড়া 20,000 টাকা দিয়ে বাচ্চা আন্তরিক মারবেন লেগে মরবেন লেগে দেখে আসবো, আর খাওয়া কামড়াই বাঙাল আসবো আমি মরবেন লেগে এতগুনি মানুষের মধ্যে। আমি জানি এটা আমাদের দলের লোক, এটা হলো আমার দল হলো ইসলাম, আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের নেতাকে ভয় খেতেছে কোন জায়গা কো, আমি তোমার চিনি না, ব্যাপক গুমর কল ভাস করে দেবো না, কথাকে ওয়াস্তা করবে দেন। খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের আমার? এবার আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ গরুকে আপনার 1.5 হাত নেজ দিছে, এইরকম করে আপনার মশা তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি গরুক ভালোবাসো, আমাদের ভালোবাসো না, কারণ মশা মাছি তাড়ানোর জন্য গরুক তুমি নেজ দিলে, আমারে দিলে না কে? আমারে যদি দিতে এইরকম করে খালি তাড়াইতাম। কথা কয় না। আবার বরকির দিকে তাকা দেখি, আল্লাহ বরকির নেজ এতটুক 4 ইঞ্চি, তাহলে গরু 1.5 ইঞ্চি নেজ, 1.5 ইঞ্চি 1.5 হাত নেজ দিয়ে ওনা এরকম করে তাড়াইলো, আর গরু 4 ইঞ্চি নেজ দিয়ে এবার করে কেন করে মশা তাড়াইবে ছাগলের? তখন একটা আয়াত মনে হইল, আল্লামাহুল বায়ান। বায়ান শব্দের অর্থ আমি ছাড়তে পাইছি, আমার সাইডে যারা বেশি রিসার্চ করে, গবেষণা করে, তারা বেশি বেতন পাবে। বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান, বায়ান শব্দের অর্থ হলো বিবেচনা, বায়ান শব্দের অর্থ হলো চেতনা, বায়ান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান মেধা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান কথা। আল্লামাহুল বায়ান, তাহলে আরবিতে বলে জ্ঞান, ভাষা বায়ান, আর ইংরেজিতে বলে বাদান গড গিফটেড। আল্লাহ এইটা আমাকে দিয়েছে, এইটা দিয়ে আমি চিন্তা করলাম, গরুর যদি মাসি তাড়ানোর জন্য যদি আল্লাহ এই গরুকে যদি বাদান নেজ দিত, তাহলে নেজ কেন এক সাইডে দিল, মিডল পয়েন্টে দিল না কেন? মাঝখানে দিলে এই রকম করে খালি তারাইতো। কথা কয় না?
তুমি চ্যাংরা মানুষ, তুমি ওয়াজ ভাড়া বেরছা। আমার ভাইরা আমার, তাহলে গরু কেমন নেজ দিয়েছে, নেজটা যখন গরুকে আল্লাহ দিয়েছে, নেজ দিয়েছে, এই নেজ দিয়ে নিজের ইজ্জতটা গরুটা বাদান ঢাইকে রাখে। কদ আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ ওই লেবাস দিয়েছে, নেজটা হলো গরুর একটা লেবাস। ছোট্ট গরুটা নেজ দিয়ে বাদান এরকম করে বাদান ঢাইকে রাখে। বকরির যদি, ছাগলের যদি 4 ইঞ্চি বাদান যদি নেজ হয়, 4 ইঞ্চি নেজ দিয়ে নিজের ইজ্জতটা বাদান ঢাইকে রাখে। এই যে দেখেন প্রসাব করতে গেলে বকরি কিন্তু বাদান নিচের দিকে এরকম করে দাবিয়ে বসে, কোথাও হয় না, পাশা দাবা দেয় না। এর মানে কি এই ইজ্জতটা যেন বাইরের লোক না দেখে। কথা বোঝেন, আরে বেরেন দিয়ে বোঝেন। গরু যদি পেশাব করতে চায়, তারপরে সে মাজা দোপা করে কি করে না, এর মানে হলো নিজের ইজ্জত যেন মানুষে না দেখে, অন্য কেউ না দেখে, নিজের ইজ্জতকে অন্য লোক দেখবে বিরে বেদা নিচে নিজে এইরকম করে নেচতে উঁচু করিয়া মাজাটা দাবাইয়া আবাদান প্রসাব করে, জোরকান ঠিক কিনে। আর এই যে কুকুর, ওই যে বেটা সাপ দেখছেন, ওই যে বাপের বেটা সাপ দাম দেখছেন না, ওই দেখেন, ওই দেখেন ব্যাপারটা মানুষকে দেখা দিচ্ছে, দেখ এটা বাস্তব। ওই যে দুজনই, এদিক তাকান, এদিক তাকান। তাহলে 32 ইঞ্চি নেজ দিয়ে যদি এরকম করে ডাইকে রাখে, আর কুকুরের বাদান আপনার দেড়াত নেজ দিয়ে এইরকম করে বাস করিয়ে দেখেন পিঠের উপর করে রাখছে। কথা বুঝতেছেন? কে কোন জাতি যাইরেছে না, কে কোন জাতির যাইরেছে না, পরিচয় কথা বাতায় খাতাসের গায়ে তোরে দিলে জাত গন্ধ কি কখন যায়, কুত্তর নেজটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি? আমাদের দেশে খাতনা মুসলমানি বিয়ে হলে গ্রামের মধ্যে যার টাকা পয়সা আছে তাকে দাবাত দেয়। বাড়ি বেশে গরিব, গড়ের সাথে গড় লাগানো, এক দাবাত দেয় না, কারণ ওর টাকা কম দিবে, ও দিবে 150। দিন কামলা বিক্রি করে টাকাই পায় 300, ওকে দাবাত দিবে। আর যে 500 টাকা দেয় তাকে দাবাত দিবে। আপনারা কন দেমা, ওই যে হুন্ডলার বাড়ির যা, ওই যে হুন্ডলার বাড়ির যায় যা, তাকে দাবাত দেয়, দাবাত দিয়ে আসে। তো এইরকম ধনী ধনী লোকের দাবাত দিলে তাহলে প্রেজেন্টেশন ওরকম বেশি পাওয়া যায়। যা ওমর এক দাবাত দিছে, ওমর হলো বড় নেতা। ওমরের একটা স্বভাব ছিলেন, এদিক টাকা, খুব খারাপ লাগতেছে নাকি? না খারাপ লাগে ওয়াজ তুইয়ে দেই, আমার কথা বোঝার মতো জ্ঞান থাকতে হবে। আমি তো ওই কিসা কাহিনী তো একটা সাওয়ালও বলতে পারে, ঘটনা তো অনেক মানুষই বলতে পারে, কিন্তু আমি তো ঘটনা বলতেছি না, আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। স্ত্রী হয় নাই তকারে, তাই না? যখন তকারে ধরবো না, তকারে কেউ ছাড়বো না। কালকে বা একটা যুবক ছেলে বলতেছে যে আমি ওয়াজ করছি যে তোমরা 1 মাস প্রেম তো করছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এগুনের সাথে 1 মাস কথা রাখা বন্ধু দাও। কালকে রিং দেওয়া বলতেছে, হ্যাঁ হুজুর রোজা খাতিরে আমি দিনের বেলা রিং দিলাম না, কিন্তু ইফতার পরে আর সিহেরির আগ পর্যন্ত ফিরি থাকি, তখন কি কথা বলা যাবে? চিন্তা করছেন এত বাসি হলি ওদের কিভাবে আমরা ওয়াজ করবো? কম হ্যাঁ পারমিশন নিচ্ছে আমাদের, পারমিশন দেবো না, কি জানি বলতেছিলাম। আমার একটা ভগবান নিয়ে যাচ্ছে, কাঁধে থাকে বাদন ভগবান। যখন ওমর কোনো বেকা দেয় পারে তখন ভগবানের কাছে যা কালে মঙ্গল কালী, ভদ্রত কালী, সুদর্ত কালী, অং শান্তি গং গং শান্তি, রামসাও রাবাই অং শান্তি, অং শান্তি অং ফর ফর লাইল মোহাব্বত। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার রাস্তা দিয়ে যখন যায় ভগবানকে কাঁধে নিয়ে যাচ্ছে বাদান, নেতা মানুষ দাবাতে যাচ্ছে বাদান, বিয়ে বাড়িতে দাবাত খাওয়ার জন্য ভগবান নিয়ে যাচ্ছে। ওমর চিন্তা করতে টাকা দেবো না, পয়সা দেবো না, ভগবানকে দেবো, ভগবানে দিবি। তখন তো ভগবানের যুগ ছিল। এখন যাইতে যাইতে হযরত ওমরের
পেশাবের বাদান চাপ দিছে। ওমর চিন্তা করলেন ভগবানের নিয়ে তো প্রসাব করা যায় না। মুসলমানের সন্তান যদি রাস্তা দিয়ে হাইটে যায়, কোরআন শরীফ যদি তার কাছে থাকে, কোরআন শরীফটা নিরাপদ জায়গা রাখিয়া প্রসাব করিয়ে এরপরে বাদান সুন্দর করে উজু দিয়ে আপনার পবিত্রতা অবলম্বন করিয়ে এই লোকটা কোরআন শরীফ ধরিবে। জোর কান ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা অবলম্বন না করিবে, ওযু না দিবে, এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ ধরা যাবে না, পড়াও যাবে না। চিল্লা কোন ঠিক কিনে? আমার ভাইরা আমার, হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে ভগবান তখন তো মুসলমান হন নাই, তখন চিন্তা করতেছে ভগবান নিয়ে তো সব করা যায় না। এবার ওমর চিন্তা করতেছে ভগবানকে এরকম করে বসা থাকতেছে, ভগবান তুমি থাকো, আমি প্রসব করে আসি, কারণ তোমাকে এনে তো বেসব করা যায় না, তুমি সবকিছু দেখবে। ও বিলে সবকিছু দেখে, দেখবে পারি তো। এই যে আমার বাড়ির পাশে ভগবান আছে, মূর্তি বানা রাখছে, ওর পিছনে যা দেখেন, সামনে ভালোই দেখা যায়, পিছনে যা দেখালি খড়ি মনকে আগুন ধরা দিই, কথা কয় না? পিছনে কে ভালো দেখা যায়? আচ্ছা, যে সামনে ভালো দেখা যায়, পিছনে যদি ব্যাপক কিছু দেখা যায়, ও কি ভগবান হইতে পারে? আচ্ছা, এই যে আমাদের দেশে কি ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন, যারে তুমি বাবু আপন, সেই তোমায় পরাবে কাফন, নিয়া যাবে অন্ধ ঘরেতে, ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়া যাবে অন্ধ। আমরা তো ওই ধনী ব্যক্তির ভয়ে আমরা জঙ্গলার মধ্যে আসছি। আল্লাহ আনার কাছে সকাল বেলা গেলে দুইটা ফল পাইছি, দুইটা খায় রোজা রাখছি। সন্ধ্যার সময় আনার গাছের কাছে গেছি, দুইটা ফল পাইছি, খায় এইটা ইফতারি করছি। মা, আজ 3 দিন ধরে আমাদের আনার গাছের আনার ফল বন্ধ, কিন্তু একটা গরু, ওই ছেলের মা যেই জায়গা থাকে, 2 দিন ধরে ওই গরুটা যা বলতেছে, আমি তোমাদের হালাল গরু, আমাকে জব করিয়ে খাও। ও বাদান, একজন মানুষ অনাহারে কয়দিন বাদান থাকতে পারে? ছেলে বলে, মা, এই গরু নিজেই জবান খুলে খুলে বলতেছে, আমি গরু, তোমাদের হালাল গরু, আমার জব করিয়ে খাও। মা, তাই যদি না হইতো গরু কোনদিন কথা বলতো না। গরু টান হয়ে শুয়ে পড়লেন, বলে, বেটারে, আমি গাতটা টান করে দিলাম, ছুরি দিয়ে জবই করো, আমি নড়াচড়া করবো না, আমি তোমাদের হালাল। এখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। মা বলে, বেটা, যখন গরু জবান খুলে বলতেছে, ঠিক আছে গরুটাকে জবই করো। এবার গরুটাকে জবই করছে। মা বাবা কিছু গোশত লিয়ে বাদান রান্না বাড়া করিয়ে খাইয়ে 2 জন বাদান জীবন কাটাইছে। এইভাবে বাদান 3 দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়দিন? আমার ভাইরা, কি যেন বলতেছিলাম? গরু 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 কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা, গরু সবই করছে। মা বেটা গরু সবই করে বাদান, খানা পিনা যখন বাদান করছে, বাদান লোক লাগা দিছে, গরু কি ধরে দিতে পারো, গরুর সমান ওজনে বাদান সোনা দেওয়া হবে, চোর সহ যদি ধরে দিতে পারো তাহলে ডাবল পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে বাদান একজন মহিলা যায় দেখে, একটা গরুর লাশ ধরে রয়েছে, যা বলতেছে গরুটা কার, কয় গরুটা কার আমরা জানি না, তবে এই গরুটা বলছে আমাদের জব করে খাই, আমরা জবে করছি, গোস্ত কিছু খাইছি, আর কিছু গোস্ত আমরা খাইতে পারতেছি না। মেয়েটা দৌড় সেই ধনী ব্যক্তির কাছে গেছে, ধনী ব্যক্তি পুলিশ নিয়ে আসছে, আসিয়া বাদান মা বেটা 2টাকে বাদান দইরিয়া ঈদের দিন দাউদ আলাইহিস সালামের কাছে হাজির করছে। সিল্লা পান মারহাবা। ওটা দাউদ নবী বলছিলেন, আখিরাতের আদালতে কিয়ামতের ময়দানে আল্লাহ কিভাবে মানুষের বিচার করবে, ঈদের দিন দেখাবে। এরপরে বাদান ঈদের দিন ওই ছেলে আর ছেলের মাতাকে বাদান নিয়ে গেলেন, এবার দাউদ আলাইহিস সালামের কাছে বলতেছে, আখিরাতের আদালতে আল্লাহ বিচার করবে, এটা দেখাইবে, এই চোরের বিচারটা করেন, আমার গরুটা চুরি করে খাইছে। এবার দাউদ আলাইহিস সালাম হাজার
আছে। দাউদ আলাইহিস সালাম ওই ছেলেটার মেয়েটাকে বলতেছে তোমরা কি গরুটা জবাই করে খাইছো? এবার ছেলেটার মেয়েটা বলতেছে হুজুর আল্লাহর কসম করে বলতেছে আল্লাহি 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 আল্লাহর কসম আমরা গরু খাইতে চাই না, আমরা জঙ্গলের মধ্যে আমরা বেটা আমরা এই মা বেটা দুইজন জঙ্গলের মধ্যে থাকি। আল্লাহ আনার গাছের ফল দিছে, সকালবেলা খায়া রোজা রাখছি, সন্ধ্যার সময় পাইছি এই খাবার দান ইফতার করছি। 3 দিন আমাদের ফল বাদান বন্ধ হয়ে গেছে। 2 দিন ধরে ওই গরু যায় জবান খুলে বলেছে আমি তোমাদের হালাল গরু জবাই করে খাও। গরু বলছে এই জন্যই জবাই করে খাইছি। এবার ধনী ব্যক্তি বলতেছে দেখেন দাউদ আলাইহিস সালাম আপনি ধনীর পক্ষে গরিবের পক্ষে কথা বলেন, দেখেন গরিব কত বড় মিথ্যে কথা বলে। গরু কোনদিন মানুষের সাথে কথা কয় কি কয় বলেন, দেখেন কত মিথ্যে কথা বললেন। এবার দাউদ আলাইহিস সালাম এ বাবা শুনে দাও কে না না রাত 12টার পরে আমি জানি রাত 12টার পরে মিস কল দেয় ওরা ফ্রি টকটা আমি আর কথা বলি এখানে আমরা বুঝি না। হ্যাঁ রাত 12টার পরে তো দিবে এতে এখন রিং দেওয়ার টাইম দেখছি যে 15 মিনিট আছে তাই রিং দিবি তার সাথে কথা বলা লাগবে না। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। আমি তো ভূমিকেই দেই নাই ওয়াজটা পড়া শেষের দিন মানুষ এতক্ষণ পরে ভূমিকেই দেয় কথা কর আমার ভাইরা আমার। এবার দাউদ আলাইহিস সালাম বললেন মা বেটা ভুল করে গরু খাইছে, তুমি এই মা বাবা এই দুইটা লোককে মাফ করে দাও, মা বেটাকে মাফ করে দাও। দাউদ আলাইহিস সালাম বলতেছে না আমি মাফ করে দেব না, এই তো তুমি গরিবের পক্ষে কথা বলো। দাউদ আলাইহিস সালাম বলে মাফ করে দাও, না আমি মাফ করব না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ পক্ষ থেকে এসে বলে ও দাউদ আলাইহিস সালাম ওই লোকটাকে বলে তুমি জীবনে কি কোনো অন্যায় করছো? এই লোকটার গরু না, তুমি এই লোকটাকে জিজ্ঞেস করে এই গরুটা কি তোমার? ধনী ব্যক্তিকে দাউদ আলাইহিস সালাম বলল আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানা দিয়ে গেল গরুটা কি তোমার? বলে হ্যাঁ গরুটা আমার। কয় মিথ্যা কথা বলো না, গরুটা তোমার না। বলে হ্যাঁ গরুটা আমার। কেউ তো বলতে পারবে না গরু অন্য মানুষের, গরু তো হলো আমার। এবার দাউদ আলাইহিস সালাম বলল তোমার মুখের জবান বন্ধ করো। মুখের জবান বন্ধ হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেছে ওয়াতিকাল্লিমুনা আইদিহিম, মুখের জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে, পাঁচ জবান খুলে যাবে। হাজার হাজার মানুষের মধ্যে দাউদ আলাইহিস সালাম বলল আল্লাহর মুখের জবান বন্ধ করে দাও, হাতের জবান খুলে দাও। পাঁচ জবান খুলে গেল, হাত জবান খুলে খুলে বলতেছে দাউদ আলাইহিস সালাম এই গরু ওর না, এই গরুটা হলো এই যে মা বেটা দ্বারা আছে, মা বেটার গরু। কারণ এই যে ছেলের বাবা ওই যে উড়ি আছে, উড়ির স্বামীর সাথে এই ধনী ব্যক্তিটা আপনার চাকরি করত। এই গরুটা এই ছেলের আর ওই বুড়ির এই গরুটা ছিল। এই ধনী ব্যক্তির সাথে চাকরি করেছিল। এই ধনী ব্যক্তির অর্থ সম্পদ দেখিয়া ছুরি দিয়ে এই লোকটাকে জবাই করিয়া হত্যা করিয়া মারিয়া ফেলিয়া এই ছেলে মেয়ে আপনার মাকে আর বেটাকে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর সমাজ তাল্লা তালুক যা ছিল সব জোর করে বেদখল দিয়েছে। আর এই যে গরুটা বাছুর গরু ছিল, এই গরুটা এই লোকটা পাইলিয়া পুষে বড় বানাইছে। গরুর বয়স এখনো হলো মাত্র 60 বছর। এই গরুটা এনার নাই, গরুটা হলো এই যুবকের আর ওই বুড়ির। সুবহানাল্লাহ। যখন হাত জবান খুলে বলতেছে আমি হাত আমাকে দিয়ে ছুরি দিয়ে গড়িয়ে এই লোকটাকে খুন করছে, জবাই করছে। পা বলতেছে আমি পা আমার দিয়ে হাইতে হাইতে যাইয়া তাকে এইরকম করে বাদান হত্যা করছে। এলাকার সব মানুষ এই দৃশ্য গুণী বাদান দেখতেছে। দেখবার পরে চোখের বাদান পানি ফেলে দিয়ে দিয়ে সব মানুষ কাঁদতেছে। আল্লাহর বিচার যদি এইরকম হয়, আমরা যদি অন্যায় করি কিয়ামতের ময়দানে যদি আমরা আমাদের মুখের জবান বন্ধ করে দিলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর কাছে বাদান সাক্ষী দিবে। ইমাম দাউদ আলাইহিস সালাম বলল যে গরুটা জবাই করে খাইছো, এই গরুটা বাদান নিয়ে আসা হলো। গরুটা যখন নিয়ে আসা হলো দাউদ আলাইহিস সালাম যখন বলল
আল্লাহর হুকুমে গরু তুমি জিন্দা হয়ে যাও। দেখা গেল বাদান সব হাড়ের সাথে বাদান হাড় লাগতেছে, একটা কঙ্কাল তৈরি হয়ে গেল, পিছনের পা দুইটা পিছনে লাগতেছে, সামনের পা দুইটা বাদান সামনে লাগতেছে, সিং বাদান জ্বালা গেছে, গায়ে পশম হয়ে যাচ্ছে, বাদান চামড়া লেগে গেছে, পশম হয়ে গেছে, গোস্ত গুনি বাদান সেট হয়ে গেছে। এই গরু হাজার হাজার মানুষের মধ্যে জবান খুলে বলতেছে, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, আমি গরু হই না, এই যে মা, এই যে যুবকটা, আমি এদের সম্পদ, এর বাবাকে এই লোকটাই ধনী ব্যক্তিকে হত্যা করছে, মেরে ফেলছে, আমাকে মানে নাই, আর 60 বছর ধরে আমাকে লালিত পালিত করতেছে, আমার মালিকের বিবি আর মালিকের সন্তান অনাহারে মারা যাবে, আমি চাই না, এই জন্য আমি জবান খুলে বলেছি, আমি তোমাদের হালাল আমার জব করিয়া খাও। এবার সব মানুষ টাকা টাকা দেখতেছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দ বিচার করিবে কে? আল্লাহ বিচার কি কিন্তু কঠিন। এই জন্য জীবনে যদি অন্যায় করে থাকে তওবা করেন। আপনি যদি মাওলানার কাছে যদি অন্যায় করেন, মাওলানা যদি মাফ দেয়, এই মাওলানাকে আপনি থাপ্পড় দিয়েছেন, মাওলানা যদি মাফ দেয়, এই মাওলানা যদি মাফ দেয়, আপনি মাফ পাইবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে মাফ দিবে না। আফামা হাক্কা আলা কালিমাতুল আযাব, আল্লাহ বলবেন, নবী গো, আপনি কি পারবেন? আফা আনতা তুমফিজুর ফিল নার, এই মানুষটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে। আল্লাহ নবী বললেন, অন্যায় করছে ওই, আমি আর দায়িত্ব নিব না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আমার হক নষ্ট করছে, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু মানুষের হক যদি নষ্ট করে থাকো, মানুষ যদি না মাফ দেয়, আমি আল্লাহ মাফ দিব না। চিল্লা কর মারহাবা, নারে তুমি তোমার বান্দার কি পছন্দ করো? বান্দা বলে, আল্লাহ আমি পছন্দ করি মানুষের গায়ের রক্ত। মুসা আলাইহিস সালাম যখন বলল, আল্লাহ কি পছন্দ করো? আল্লাহ কয়, আমি পছন্দ করি গায়ের রক্ত। আল্লাহ বললেন, মুসা বললেন, আল্লাহ কতটুকু রক্ত দিলে বান্দার বন্ধু হইবে? আল্লাহ বলে, বন্ধু রে, মানুষ যদি মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। আর তাহলে 1 ফোঁটা রক্ত দিলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কি আমরা রাজি? কারা কারা রাজি? তাকবীর, হাত তুলে দেখান, নারে তাকবীর, হাত টান টান করেন, রাজি রাজি রাজি। ভাই হাত না, একটা চাকু আর প্লেট দিয়েছে, দাঁড়ান, হ্যাঁ প্লেট, কারণ আপনারা রক্ত দিয়েছেন, এই পরীক্ষা করে নেব। মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দিয়ে রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, তোমার ইবাদত করতে পারবে না, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন, স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না, রক্ত কামানো, পরিশ্রম করা, উপার্জন করা, কিছু টাকা বান্দা আমার রাস্তায় দান করলে আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাবো। দরকার সুবহানাল্লাহ। তাহলে রক্ত দেওয়া লাগবে না। এই মাহফিলে একজন ব্যক্তি বলে, হুজুর মসজিদের জন্য আমি 5,000 টাকা দেবো, একজন বলে 2,000 টাকা দিব, একজন বলে 10,000 টাকা দেবো, 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, আল্লাহ মাফ করে দিবে। মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না, মা 5টা কাপড়, বাবা 4টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেউ যদি মা বাবার নামে যদি দান খয়রাত করে, আল্লাহ নবী বলেছে, এখন যদি দান করে, এখন মা বাবার কবরের গোরাদাত মাফ করে দিবে কে? একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1,000 টাকা দেব, একজন বলে 2,000, একজন বলে 10,000 টাকা। এরপরে নগদ বাকি রসুন আছে, দান আছে, গম আছে। আপনার যাকে আল্লাহ যতটুকু সমর্থ দেয়, তাড়াতাড়ি দেন, সময় কিন্তু বাদান 5 মিনিট, তাড়াতাড়ি দেন। কে আছেন ভাই 1,000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন। নাই জি সাবেক মেম্বার হাফিজুর রহমান এই ওয়ার্ডের মামারা গেছে, নারাই তাকবীর, সাবেক মেম্বার হাফিজুর ভাই 1,000 টাকা দরকার, মারহাবা। আল্লাহ হাফিজুর ভাই 1,000 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করে না। মা বাবা দুনিয়ায় নাই, আল্লাহ দানের খাতিরে মা
বাবা কবরখানা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ আমার মিম্বার বাইকে নামাজি হিসেবে তুমি কবুল করে নিও সংসারে বরকত দিও জনগণের যেন খেদমত করতে পারে তুমি এই তৌফিক দাও সর্বপ্রকার আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গৌনি বেহেশতে দিবে আল্লাহ কোরআনে তাই শুনি আচ্ছা মা বোনেরা আসো না মা বোনদের ভিতরে দান লোক পাঠাবে মারে আপনার বাবা দুনিয়ায় নাই মা দুনিয়ায় নাই মা কোনদিন আসবে না বাবা কোনদিন আসবে না মা বাবার নামে যদি দান খয়রাত করো না আল্লাহ দানের বরকতে মা বাবার কবরের গোড়া মাফ করে দিবে জোরকান আল্লাহু আকবার আসেন ভাইজান ভগবানের সাথে কোনো অংশে কম না ভার্সিটিতে পড়াশোনা করে 1 মাস 1.5 মাস পর বাড়িতে আসে জিন্সের প্যান্ট পরে মা বাবার সামনে দিয়ে পড়ে মা বাবা 6 মাস 3 মাস পরে বাড়িতে আসে ছেলের মুখের দিকে তাকাইবে লজ্জায় মুখ খালি ঘুরায় কারণটা কি জানেন প্যান্টের বেল নিচে নামাইতে প্যান্ট মানে কোমরে সাইজে বের করে ফেলছি পিছনে তাকাইলে পায়খানার রাস্তা দেখা যায় সামনে তাকাইলে সুন্দর মন দেখা যায় মূর্তি আর ওদের মধ্যে কতটুকু কম বেশি আছে তুই শ্রেষ্ঠ মানুষ হয়া তুই কোন জ্ঞানে লাভের নিচে কাপড় পরিস তোর সামনে তাকান যায় না পিছনে তাকান যায় না তুই মানুষ নাকি কথা কয় না ছাগলও তো নিজে দিতে টাইকে রাখে যার লজ্জা নেই এই তো হাসবেই স্ত্রী হচ্ছে তো স্ত্রী কি জামা দইলে স্ত্রী করা লাগে আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইটে যায় পুরান কাপড় ধুইয়া স্ত্রী করে বাইট পাঠাই কিন্তু ওয়াজটা বাইট নিতে হবে আমার ভাইয়ের আমার ভগবানকে রাখছে এই আমার যখন রাস্তায় দিয়ে ভগবানকে রাখিয়ে বাঁধান আপনার প্রসাব করতেছে আরামে এদিকে কুকুরও বাজার হাই দিনটার পরিষ্কার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু আমার মুরব্বী বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা খুশি কম না বেশি বেশি সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আরশে আজিমে যাইতো সুবহানাল্লাহ জোরে কর সেই নবীর উম্মত আমার নবীর আমার মর্যাদা একবারে আমাদের চাইতে কম না এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজকে দেয় নবী আমার শাহাদত আঙুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে নিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দেয় সুবহানাল্লাহ সেই নবীর উম্মত সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ধীরে কথা বলবেন কারণ এত জোরে কথা বললে আবার ইফতারি বেশি লাগবে না কথা বুঝতেছেন না আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কোন আমিন আরেকটিবার বলুন আমিন একটু জোরে বলুন আমিন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ এমন একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করছি না করেই ভালো ছিল কিন্তু হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেল আয়াতের অর্থ খুব কঠিন তারপরে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমি যতক্ষণ কথা বলবো শুধু আপনি আমাকে এই আমরা বাঁচার জন্য কথা বলবো মানলে তাল গাছ না মানলে নারকেল গাছ না না আমার কথা কি পরিষ্কার বুঝতেছে ঠিক আছে মানা না মানালো আপনাদের ব্যাপার তাহলে আল্লাহ রমজান মাসের রোজার কথা কয়বার বলছে একবার কুতিবা আলাইকুমুস সিয়াম সুবহানাল্লাহ এটা জোরে কর আল্লাহ নামাজের
কথা 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কত যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। খুব খেয়াল করে শুনবে নামাজের কথা। আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কত যাকাত যাকাত আদায় করো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। আল্লাহ একের থেকে এক জায়গা বাজান ডাইরেক্ট বলেছে, ইনডাইরেক্ট এক জায়গা, তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা বলেছে। কান্নার কথা আল্লাহ একটা জায়গা বলেছে, ফালিয়া ধাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা। আল্লাহ কয় বান্দা বেশি বেশি করে কান্দো, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়। চিল্লা কর মারহাবা। আল্লাহ নামাজের তাহলে কান্নার কথা আল্লাহ একটা জায়গা বলেছে, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। আল্লাহ বলে কান্দো, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। আর হাসতে পারে হাতের বেদি ভালো করে দেয় কে? এত জোরে, খুব ধীরে কন, জোরে কন কে? আমাদের আল্লাহর নাম নিতে ইচ্ছে করে না, কারণ 16টা বছর আমরা আল্লাহর নাম নিতে পারি নাকি। আমাদের জন্ম হলো আল্লাহু আকবার দিয়া, কি দিয়া? জোরে কন, আমাদের জন্মটা কি? আল্লাহ। জোরে বলেন, আমাদের জন্ম আল্লাহু আকবার। আমরা যখন দুনিয়ায় আসি তখন আমাদের কি শোনার হচ্ছে? আল্লাহু আকবার। তাহলে আমার জন্মটা হলো আল্লাহু আকবার, আযানের ধ্বনিটা হলো আল্লাহু আকবার। তাহলে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, আমাদের জানাজার নামাজ পড়বো, এটা হলো আল্লাহু আকবার। 16টা বছর আমরা আল্লাহু আকবার বলতে পারি নাই। তাহলে খুব দেরি করেন, মা বোনেরা শুনবে। এখন কি ইস্তেরি করার সময় কর? রমজান মাসে তো ইস্তেরি করে ফেলছে। হ্যাঁ, রমজান মাসে ইস্তেরি হওয়া যায় নাই, ইস্তেরি হয়ে গেছে। আরো আমার দিয়ে ইস্তেরি করা বেড়ান। আল্লাহর ইস্তেরি চাইতার মানুষের ইস্তেরি কার বড় হয় নাকি? আল্লাহ ডলতেছে আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আর যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজার কথা আল্লাহ আপনার একের থেকে বাদান 2টি জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে আপনার এদিক তাকান? সিয়ারা কি একবার খারাপ নাকি? তাহলে ওই বেলা তাকাতেছেন কে? না না, দেখো গাড়ি, দেখো দেখো না, দেখো নাকি মুখা কানা বক্তা আনছে টাকা পয়সা দিয়ে, মানে সোহাদে উনি ওই পেলে তাকাবি, আমি ওই পেলে মানা দেবো। অত সস্তা না, আমার দিকে টাকা থাকতে হবে। বক্তা যতই কালো হোক, বক্তার দিকে চাহা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? যেরকম এদের কোনো দিকে তাকাবেন না, অন্য দিকে তাকালে আপনার মাথার মধ্যে এই কথাগুলি ঢুকবে না। তাহলে আমার ভাই জানেন, তাহলে কোন গেলে নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, আপনার মাথায় রাখি বড় বড় চুল, এরপরে ওই লোকটা করে বাজান বল, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নেই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাসার ভিতরে আছে পাখি ঢুকলো কিভাবে? এই যে খাসার ভিতরে আছে না পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখির খাদ্য হলো নামাজ, পাখির খাদ্য হলো রোজা, পাখির খাদ্য হলো জিকির, পাখির খাদ্য হলো কোরআন তেলাওয়াত। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এতে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে ময়লা ধরলে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাজো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে
আমল শিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে রসুল বলে কুল্লো সাইল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ হইছে দেন বাতাস জানিবেন না হয় খুব চিপে চিপে দিবেন মানে একজন লোক আচ্ছা আর নামাজ পড়তে হলে আলেমের দরকার আছে না নাই তে আলেম নামাজ পড়া বাদ দিয়ে আমাদের দেশে নিয়ম হয়ে গেছে যেই লোকটা আমাদের দেশে কিছু লোক আছে সেই যে ছোটবেলা কোন সূরা মানুষ একা শুনছে আর সূরা ফাতিহা শুনছে ওইটা শুনে মসজিদে যায় আপনার শুরু থেকে 70 বছর বয়স হয়ে গেছে শালা ওইটা দিয়ে নামাজ কি ভাই শিখবেন লেখা কারু আদি সাহেব রাগ করতেছে না 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 আমি জানি না তো ভাই জান রাগ করতেছে না না কিছু লোক আছে না ওই যে ছোটবেলা শিখছে এই যে মাওলানা মানুষ এই আলেমের কাছেও জানি আর কাছেও জানে যে ভাই ছোটবেলা মানুষের কাছে শুনছি যে সূরা ইখলাস আর কুলুর সূরা ফাতিহা তাহলে দেখেন তো আমার ঠিক হয় নাকি ও যে ওই দিয়ে ঠিকঠাক ভাবে নামাজ পড়ে যেতেছে আল্লাহ এত ফাঁকি দেওয়া দিচ্ছে তুই যে আজকে আল্লাহ ফাঁকি দিলি কাল মরে গেলি হাত্তা ঝরতমল মাকাবির তোর দুনিয়ার শক্তি চলে যাবে গার শক্তি চলে যাবে গোষ্ঠীর শক্তি চলে যাবে আল্লাহর কাছে তুই কি জবাব দিবি কতক্ষণ তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই আছে খালি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বেন জীবন ভরা না ও বাইক নিয়ে বিবি যদি 3 দিন ডাউল দিয়ে ভাত দেয় ভালো লাগে না পুঁটি মাছ দিয়ে ভাত দিলে ভালো লাগে না বয়েল মাছ যদি একটা না বয়েল মাছ দেওয়া যায় ভালো লাগে না কারণ গরুর গোশত যদি 1 মাস খাওয়ান যায় ভালো লাগে না তুমি মুখ পাল্টাও তাহলে তুমি নামাজের সময় তুই কোন জ্ঞানে কোন বিভাগে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসে সূরা ইখলাস আর সূরা ফাতিহা দিয়ে ওই যে শুরু করছিস 16 বছর থেকে 70 বছর হয়ে গেল তুই আর কিছু শিখলি না এখনই যদি ধরি এখানে 19 আনা লোক বাতিল হয়ে যাবে না কথাই খারাপ বলতেছি আপনার থেকে শুরু করলে আপনিও শেষ চিন্তা করে আত্মা মধ্যে থুতুলেন চিন্তা করে আমার কি দরেই ভালো নাকি আমি কথা বল বাস্তবের সাথে কথা বলি অবাস্তব কথা বলি না আচ্ছা ভাই আপনার কি মরতে হবে না আর সেই সূরা ফাতিহাটা আপনি সহিভাবে শিখতে গেলেন না হ্যাঁ আমার মসজিদে কেবলই বলছি যে আপনারা বসেন কমিটি করবে মসজিদ কমিটি কি কমিটি মানে গোষ্ঠীর জোর আছে হে কমিটি বেরসা টাকা আছে এই কমিটি বেরসা তা আমি বললাম আমার মসজিদের কমিটি হবে ওই ব্যক্তি যে সূরা ইখলাস সূরা ফাতিহা আর সূরা ফালাক সূরা নাস এই 5টা সূরা যে সহিভাবে বলতে পারবে ওকে মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার বানাবো সুবহানাল্লাহ কে জোরে কর আর একটাও নাই কথা কি বুঝতেছেন এই গ্রামের মধ্যে ওরা তো কুলো সূরা জানে না সূরা ফাতিহা সহিভাবে জানে না ওরা মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার সভাপতি হওয়ার জন্য পাগল হতে থাক কয় না কথা কি অবস্থা বলতেছি নাকি যেই এই ঘোষণা দিলাম আর এলাকার মধ্যে দেখে যে ওরা আর নাই মিটিং এ তখন যারা সহিভাবে বলতে পারে এলাকার মধ্যে গরিব মানুষ এদিক তাকান গরিব মানুষ যারা তাদের মসজিদের সভাপতি আর ক্যাশিয়ার বানানো হয়েছে মিডিয়ার বাইরে একটু জ্ঞান হ্যাঁ দেখুন ওই যে তাদের টাকা আছে তারা বলতেছে মসজিদ তোমরাই চালায়ো মসজিদ ওই চালায় না চালায় কে জোরে কান চালায় কে আরে আল্লাহর ঘর আল্লাহই চালাবে তোদের মতো সুদখোর আর ঘুষখোর দেওয়া হয় নাই মসজিদের সেক্রেটারি আর সভাপতি তোর টাকা লাগবে না আল্লাহই ঘর চালাবে তোরকম ঠিক কিনা এনে মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার নাই দেখে ওয়াজ করে সুদ পেলাম তাছাড়া 60-এ উঠতো দেখেন অধিকাংশ গ্রামের মধ্যে মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি ওরা নামাজ পড়াইতে পারবে না কতক্ষণ খালি তাই না আমার ভাইরা ওদিকে যেতে চাই না ভালো করে লক্ষ্য করে শুনুন বলেন নিয়তে বদল শুনতে হবে তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গায় বললেন আকিমুস সালাত নামাজ কায়েম করো তু যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এ কথা কাট আল্লাহ তাহলে
তাহলে নামাজের কত 82 জায়গা, যাকাতের কত 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস রোজা রাখো 1 জায়গা। আপনার ওই কান্নার কথা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বললেন কান্নার কথা 1 জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট হলো 500 জায়গা, আর ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ 903 জায়গা বলেছে কে? বিশ্ব যদি না হয় কোরআন নিয়ে আসেন, আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি আপনাকে আপনার 500 903 জায়গা যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখা দিতে না পারছি, তাহলে কোনদিন ওয়াজই করবো না। আচ্ছা, তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা বললো ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা। 900 কয় জায়গা? তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছি দেখেন আল্লাহ কি বললেন। আল্লাহ বলেন ওয়াজআল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? ইমাম মসজিদের ইমাম। সেই ইমামটা হলো কি? সেই ইমামটা হলো বাজান আপনার বাড়ি আছে, আপনার যে বাড়ির সদস্য আছে, আপনার বাড়ির ইমাম। আপনার বাড়ির 10 জন সদস্য, আপনার বাড়ির একজন প্রধান, তাকে বলা হয় ইমাম। এটা হলো ওয়াতের আপনার গ্রামের একজন প্রধান, সেইটা হলো বাজান পরামানিক, সেইটা হলো বাজান ইমাম। ওই ইমামটা হলো ওয়াতের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাজান এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো বাজান ওয়াটের ইমাম, বাজান মেম্বার, ইউনিয়নের ইমাম, চেয়ারম্যান, থানার ইমাম, এমপি, রাষ্ট্র ইমাম, প্রধানমন্ত্রী। সেইটা 16টা বছর বানাইতে পারিনি, সেইটা যদি বানাতে যায় আপনার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে বাজান বানাইতে হবে। জনগণ ঠিক কিনা? তাহলে ভোটটা হলো বাজান ইমানের একটা অঙ্গ। সেই ইমানের অঙ্গ ভোট 16 বছর পর্যন্ত আমরা দিতে পারি নেই। চিল্লা কন ঠিক কিনে? কিছু লোক ঠিক করলেন না, আজকে জানি ব্যাংলাতে চাও, কাল মরে গেলে কি করবে? হ্যাঁ, কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এদিক তাকান, জীবন বড় তো খালি 3টেই শুনিয়েছেন। এদিক তাকান, চোখ নাই, কয়টা? দেখেন, 1 নম্বর প্রশ্ন করবে মান রব কা, তোমার রব কে? আমার দিন কা, তোমার দিন কে? আমার নবী কা, তোমার নবী কে? যখন আপনি উত্তর দিবেন রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বলবে ফেরেশতারা এগুলো কোথায় পেয়েছো? তখন বলতে হবে কোরআন থেকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? 4টে। আমার ভাইরা বাপ, তাহলে এখানে দেখেন, এখানে বলতেছে মান রব্বুকা, রব মানে কে? তাহলে আল্লাহর কাজটা কি? আল্লাহর কাজ কি খালি নামাজ পড়া? আল্লাহর কাজ কি রোজা রাখা? রব মানে কি? রবের ব্যাখ্যা যদি কোনো মাওলানা যদি দিতে চায়, কম করে হলেও 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত বাদান চলে যাবে। রব মানে আল্লাহ। তাহলে আল্লাহ যদি রব হয়, আল্লাহর জন্য দুনিয়ায় তুমি কি করছো? কি? এটা তো রাজনীতি হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এটা তো রাজনীতি। রব মানে কি? আল্লাহ। তাহলে রব কি করছে আর কি করবার কথা আল্লাহ আই রব বলছে, তাহলে কি করছো তুমি? তাহলে কি জবাবটা দিবে? এখানেও তো রাজনীতি। আমার বললি কয় রাজনীতি হয়। রাজনীতি যদি কোরআনের মধ্যে থাকে আমাদের বললে অসুবিধা আছে আপনাদের? আচ্ছা, এই যে ওয়াজআল্লা লিল মুত্তাকিনা ইমামা, তাহলে এটা তাফসীরটা আপনারা করে দেন না। এই আয়াতটা আল্লাহ আমার উপরে নাযিল করলো, কথা কন না, আমার উপরে নাযিল করলো। এটা উল্লেখ মাথা জাগাইতেছে। হ্যাঁ না, এই আয়াতটা কি আল্লাহ মোল্লাগার উপরে নাযিল করছে? কার উপরে নাযিল করছে? সবার উপরে। 1450 বছর আগে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আপনি যদি বলেন রব আল্লাহ, সেই রব কি কাজ করবার কথা বলছে, সেই কাজ যদি বাদান না করি, সেই কর্ম যদি বাদান না করি, তাহলে কিয়ামতের ময়দানে রব বলে আপনি আল্লাহর কাছে কিভাবে আপনি পরিচয় দিবেন? আল্লাহর কাছে কেমন করে বলবেন আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম? এখন গোলামের কাজ হলো বাদান আল্লাহর গোলামি করা। কথা কি বাদান বুঝতেছেন? যেমন আপনার বাড়ি বাদান একটা কুকুর আছে, এই কুকুরটাকে আপনি কি খাওয়ার? এই কুকুরটা হাড্ডি কাটা, জুতা কাটা খায়। খাইয়া কুকুর বলে মালিক রে, সারা রাত তুই আরামে ঘুমাবি আর তোর বাড়িতে আমি সুন্দর করে পাহারা দিব। আমার ভাইয়ের আমার,
আপনি যখন উল্লাপাড়া বাজারে বাজান চলে যাবেন, আপনার রাত আসতে যদি রাত বাজান 12টা হয়, এসে দেখবেন বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু আপনার কুকুরটা বাজান ঘুমায় নাই। ও কুকুর গেটের সামনে যাইয়া আপনার এই আগা 2 পা এরকম করে মেলে দিয়ে আর পাশা পা এরকম করে টান করে দিয়া মালিকের অপেক্ষা করতেছে। এখনো মালিক আসে না, বিবি আরামে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে বাজান আরামে ঘুমাচ্ছে, আর আপনার কুকুর কিন্তু দরজার পাশে বাজান দাঁড়া আছে। আপনি যখন বাজার থেকে আসবেন, আসার সাথে সাথে ওই কুকুরটা আপনাকে দেখে দৌড়া কাছে যাইয়া মাথাটা নিচে করে দিয়ে আপনার গায়ের সাথে গা লাগাইয়া নেচে এরকম করে আস্তে আস্তে করে নড়া কয়, ওয়েলকাম, স্বাগত। কথা বোঝে না রে, কি কয়? কথা কি বুঝতেছে না? আচ্ছা, ওই কুকুরই যখন আপনি উল্লাপাড়া রাত আসতে রাত যদি হয় 12টা, কুকুর চিন্তা করে কেউ আমার মালিক তো আসে নাই। অন্ধকার রাত, শীতের রাত, ঘন কুয়াশা, মাছ দিয়ে মুখ ঢাকা, মামলার দিয়ে মুখটা ঢাকা, চাদর দিয়ে মুখটা ঢাকা, এদিকে অন্ধকার রাত। আপনি যখন মালিকের বাড়ি আপনার ওই বাড়িতে ঢুকতেছেন, কুকুর চিন্তা করতেছে এটা মালিক না চোর। ও কি চেনে না? অন্ধকার রাত দেখতেও পারতেছে না, কুকুর টেস্ট করবার জন্য বলতেছে